সুপ্রিয় চিচি ভাই বোনের, আশা করি ভালো আছো। কৌশল 4 আমরা শিখছিলাম টেবিল ডাটার ব্যবহার। আজকে আমরা শিখবো কখন টেবিল হেড ব্যবহার করতে হয়। তাহলে চলো শুরু করি। এই টেবিলের উপরে কি আছে? প্রোডাক্ট। দেখো তো প্রথম লাইনে আইডি আর প্রাইস লেখাটা গাঢ় না? তাহলে সবসময় মনে রাখবা, দিকটা আমি লিখে দিতেছি নোটটা। প্রথম লাইনে গাঢ় থাকলে, প্রথম লাইনে গাঢ় থাকলে টেবিল হেড ব্যবহার করব। প্রথম লাইনে গাঢ় থাকলে টেবিল হেড ব্যবহার করব। টেবিল হেড যে কথা শর্টকাটে টিএইচ, একই কথা। তাহলে টেবিল হেড ব্যবহার করব। তাহলে চলো শুরু করি। প্রতিটা এইচটিএমএল এর শুরুতে কি লিখতে হয়? এইচটিএমএল আর বডি। এখন আজকে কি এটা প্যারাগ্রাফ আকারে আছে না টেবিল আকারে আছে? অবশ্যই টেবিল। কেমনে বুঝছি? অনেকগুলি ঘর কাটাই না, তো খুব কাটাই না থাকলে বা ঘর বানাই না থাকলে তাহলে আমরা কি মনে করবো? টেবিল। তাহলে লিখলাম এইচটিএমএল বডি। টেবিল বর্ডার কি লিখবো? 1। সবসময় মুখস্থ, টেবিল বর্ডার কত দেবো? 1। এখন টেবিলের উপরে যা কিছু চাই ওটা আমরা কি করি? ক্যাপশন। কেমনে মনে রাখবো? ফেসবুকে যখন আমরা ছবি আপলোড দেই, ছবির উপরে কি লিখি? ক্যাপশন। সেম ভাবে টেবিলের উপরে যা কিছু চাই ওটা কি করি? ক্যাপশন। তাহলে লিখলাম ক্যাপশন। কোন লেখাটা? প্রোডাক্ট। লিখলাম প্রোডাক্ট। আর কোনো লেখা আছে? নাই। আর কোনো লেখা যেহেতু নাই, তাহলে ক্যাপশন যা চালু করছি, ক্যাপশন কি করে দেবো? বন্ধ। এখন টেবিলে ঢুকতে হলে কার পারমিশন? গত ক্লাসে শিখছি আমরা টিআর। টিআর মানে কি? টেবিল রো। আমার আত্মীয় লাগে। এখন কইছি প্রথম লাইনে গাঢ় থাকলে কি ব্যবহার করব? টেবিল হেড। টেবিল হেড কে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করে? টিএইচ। তাহলে লিখলাম টিএইচ। এই ঘরের হেডটা কি আছে? প্রথম ঘরের আইডি। লিখলাম আইডি। এই ঘরে আর কোনো হেড আছে? নাই। যেহেতু নাই তাহলে টিএইচ যে চালু করছে, টিএইচ বন্ধ। এখন টেবিল আমরা সবসময় কেমনে যাই? পাতাইল্লা। তাহলে আইডির পরে কার কাছে যাব? প্রাইজের কাছে। তো প্রাইজও কি টেবিলে একটা হেড বা মাথা? তাহলে লিখলাম প্রাইস। টিএইচ প্রাইস। টিএইচ কি করে দিলাম? ক্লোজ। এখন প্রাইজের পর কি টেবিলে আছে না? প্রাইজ লেখা বাইরে গেছি। যেহেতু বাইরে গেছি তাহলে টিআর কি করব? ক্লোজ। এখন এদিকে আবার ঢুকতে হলে কার পারমিশন? টিআর। লিখলাম টিআর। প্রথম ডাটাটা কি আছে? 01। তাহলে লিখলাম টিডি 01। ওই ঘরে ডাটা নাই, তাহলে টিডি কি করবো? বন্ধ। 1 এর পরে কার কাছে যাবো? আমরা সব সময় টেবিলে যাই পাতাইল্লা। তাহলে 1 এর পরে কার কাছে যাবো? 700 এর কাছে। 700 নিচে কি আছে? আন্ডারলাইন। তাহলে লিখলাম টিডি আন্ডারলাইন 700। আর কোনো লাইন নিচে আন্ডারলাইন নাই, তাহলে ইউ বন্ধ। ওই ঘরে ডাটা নাই, তাহলে টিডি বন্ধ। 700 পরে, 700 পরে কি আমরা টেবিলে আছি না? দিকটা বাইরে গেছি। বাইরে গেলে টি আর কি করতে হইব? ক্লোজ। তারপরে আবার এদিকে ঢুকতে হলে কার পারমিশন লাগবে? টিআর। টিআর কি? টেবিলের রো। এই টু কি? টেবিল একটা ডাটা। তাহলে টেবিল ডাটার শর্টকাটে কি দ্বারা প্রকাশ করি? টিডি। এই ঘরে ডাটাটা কি করছি? কাটতে দিছি। কাটতে দিলে কি লিখবো? ডেল। কোন লেয়ারা কাটছি? টু। আর কোনো লেয়া কাটি নাই, তাহলে ডেল যে চালু করছি, ডেল বন্ধ। এই ঘরে ডাটা আছে? নাই। যেহেতু নাই তাহলে টিডি কি করে দেবো? বন্ধ। এই 900 লেখাটা কি? টেবিলের একটা ডাটা। তাহলে লিখলাম টিডি। এখন এই ডাটাটা গাঢ় আছে না? গাঢ়টা কি প্রথম লাইনে আছে? 1 2 3, 3 নাম্বার লাইনে আছে। তা আমরা কইছি প্রথম লাইনে থাকলে কি ব্যবহার করবো? টেবিল হেড বা শর্টকাটে কি ব্যবহার করবো? টিএইচ। এখন কি প্রথম লাইনে গাঢ় না, অনেক পরে গিয়ে গাঢ় পাইছি। অনেক পরে গিয়ে গাঢ় পাইছি না, তাইলে আর টিএইচ ধরতে পারবো না। সেক্ষেত্রে কি ধরবো? টিডি। যেহেতু গাঢ় আছে, তা গাঢ় থাকলে আমরা কি শিখছি? বোল্ড। বোল্ডের লেগে কি ব্যবহার করলাম? বি। কোন লেয়ারটা গাঢ়? 900। আর কোনো লেখা নাই, তাহলে বোল্ড যে চালু করছি, বন্ধ। এই করে ডাটা আছে? নাই। যেহেতু ডাটা নাই তাহলে টিডি কি করবো? বন্ধ। এখন 900 পরে কি টেবিলে আসি না? বাইরে গেছি। বাইরে গেলে কি করবো? টিআর বন্ধ। এই টেবিলে আর কিছু বাদ পড়ছে? নাই। এই টেবিলে আর কিছু বাদ পড়ে নাই, তাহলে পিছের তে বন্ধ করতে হবে। পিছনে কারে পাইছি? টেবিল। তারপরে কারে পাইছি? বডি। তারপরে কারে পাইছি? এইচটিএমএল। তাহলে পিছের তে বন্ধ করতে আছি। টেবিল বন্ধ, বডি বন্ধ, এইচটিএমএল বন্ধ।